নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ঝিঙে আলু পোস্ত। তার জন্যে খুব অল্প উপকরণ নিয়ে আমি এই পোস্তটা করব। আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো যা যা উপকরণ নিয়েছি দেখালাম। এরপর একটা সরাসরি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এদিকে তেলটা গরম হতে থাকলে আমি একটা নিয়ে নেব মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর কিছুটা বাদাম, আর দিয়ে দেব পোস্ত। আর কোনো কিছুই আমি নেব না, আর একটু জল দিয়ে আমি এটাকে পুরো একটা মিহি পেস্ট তৈরি করব। তো বন্ধুরা, আমার এই মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি প্রথমে ওই তেলটা গরম হতে ওর মধ্যে আমি একটা আলুকে একদম সরু সরু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব এবং লালচে করে একদম ভাজা করে নেব। যেহেতু আমি এখানে হলুদও ব্যবহার করব না আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না। এরপরে আমি দিয়ে দেব ঝিঙেগুলোকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে আবারও ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে 2টো কাঁচা আর একটা কাঁচা লঙ্কা, 3টে পাকা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু চিনি, আর কোনো আমি মশলা এখানে ব্যবহার করব না। এরপরে ওটা ভালো করে যখন কষানো হয়ে যাবে নুন দিয়ে আর চিনি দিয়ে, তখন যখন ওটার মধ্যে থেকে একটা জল, একটু অল্প জল ঝিঙের জন্যে বেরাবে, তখন আমি ওর মধ্যে যে পোস্তটা মিহি করে বেটে রেখেছিলাম, বাদাম, পোস্ত, লঙ্কা, আদা, সেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি সমস্ত মশলাগুলোকে ওই আলু আর ঝিঙের মধ্যে মিশিয়ে নেব। তারপর মিক্সিং জার যেহেতু লেগে থাকবে, তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি ওই ধোয়া জলটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, একদম সাদা পোস্ত তৈরি করব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। তুলে দেখব আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করে পোস্ত করে থাকেন। আমি এরকমভাবে এই পোস্তটা করলাম, ঝিঙে আলু দিয়ে সাদা পোস্ত। আপনারা একবার হলেও করে দেখবেন। কোনো অসুবিধার দরুন আমি হলুদ ব্যবহার করিনি, করতে পারবো না হলুদ ব্যবহার, সেই কারণে এরকম একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে আমি দেখব আমার এই পোস্ত, ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এরকম একটা পাতে যদি আপনার শেষ পাতে কি প্রথম পাতে এরকম একটা পোস্ত থাকে, আপনার পুরো ভাত অনায়াসে শেষ হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।